ফাইনালি, ফাইনালি ১.৫ ঘন্টা পর মার্কেট যেটা প্লে করতে চাইছিলাম সেটা এখন প্লে করতেছে। মানে অলমোস্ট আমি এন্ট্রি নিছি এখানে নেওয়ার পরে মার্কেট রেঞ্জ করতে বাপরে বাপ! কি যে একটা কাহিনী দেখাইলো। তারপরেও দেখা যাক এখন যদি এরকমও করতে পারে এখানে আসছে আইসা দাম করে মার্কেট উপরে চলে যেতে পারে। কারণ আমি যে ওই সময় ট্রেড নিছি সেটা ওই সময়ের প্ল্যান ছিল। বাট এখন তো প্রায় অলমোস্ট সময় হয়ে গেছে 6:30 বাজে। আধা ঘন্টা পরে এনওআই শুরু হবে। তো আমি এখন কি করব? আমি হয় এসএল হোল্ড করব না হয় এটলিস্ট তোমাকে 1:2 দিতে হবে তারপর নিব। আর এই ট্রেড প্ল্যান করছিলাম হচ্ছে ওটার ভিডিও আছে বাট ওটার ভিডিও এত বড় হইছে ১.৫ ঘন্টা প্লাস তো এই জন্য ওই ভিডিও তো দেওয়া পসিবল না যেন কি রিজনে ট্রেড নিয়েছিলাম রিজনটা কি কারণটা কি ওই আর কি কারণ হচ্ছে একটাই যে মার্কেট ওভারঅল এখান থেকে আহ, আমি ট্রেডিং দিতে চাই সেখানে এক্সপ্লেন করলে বেটার হয়। আচ্ছা আমি একটু টেলিগ্রামে যে মাত্র আপডেট দিছি যে ফাইনালি মুভ দিছে আমি একটু এটার ইউএসটা নিয়ে ওকে লাজ শোরুম ভেঙেছে। ওকে হ্যাঁ শোরুম ভেঙছে লাস্ট শোরুম ভেঙছে মোটামুটি। তো যাই হোক যেটা একটা রিং রাখছিলাম যে মার্কেটের মুভমেন্টে দিও বাট দেয় নাই তো দেয় নাই এখন কি করার। এখন ওই যে হোল্ডের যে ক্যাপাসিটি আপনার থাকতে হবে হোল্ড করতে হবে এসএল অলরেডি চলে গেছিল সামান্য কিছু পয়েন্টের জন্য বাকি ছিল এসএলটা। তো যখন এসএল যায় না তখন ঠিক আছে এসএল যদি যায় না আমি হোল্ড করি। আচ্ছা ট্রেড প্ল্যান ছিল এই জন্য যে মার্কেটের ওভারঅল সবার এখান থেকে এখানে সবাই হবে মানে এই জায়গায় সিআইএসজি বা অনেকে মার্কেট স্ট্রাকচার শিফট অনেক কিছু অ্যাকর্ডিং ট্রেড প্ল্যান করে। তারপর হচ্ছে এই যে এখন সবার এই যে এই পয়েন্ট থেকেই ম্যাক্সিমামের বায়ার এন্ট্রি ছিল এইখান থেকে সবার বায়ার এন্ট্রি থাকে বাই নিবে ডেফিনেটলি আসল তো আমি যেরকম 50 পিপস রাখছি তারাও তো অ্যাটলিস্ট 50 আরও কত পিপস রাখতে পারে জানি না মানে এটা আমার অ্যাকর্ডিংয়ে বলতেছি। তো ওই অ্যাকর্ডিংয়ে হচ্ছে আমি চাইছি যে ওই উপান থেকে আমি সেল নিছি আমিও যতটুকু আমার যেহেতু আজকের দিনের মেজর এরিয়া হচ্ছে এটা মাইনর এরিয়া মার্কেট অলরেডি ইয়া করে দিচ্ছে মাইনর থেকে মার্কেট মাসাল্লাহ সকাল দিকে কতটুকু এই মাইনর থেকে মার্কেট মুভ দিছে হচ্ছে 180 পিপস 180 পিপস যেটা হচ্ছে আমার ম্যাক্রো যে ইয়াটা স্টার্ট করছিলাম সেটার জন্য সকালে যেই 1 আওয়ারে যে ম্যাক্রো প্লে করছিলাম বাট আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য আমি ট্রেড প্ল্যান করতে পারি নিতে পারি অনেক পরে নিতে হয়েছে আমাকে অনেক পরে নিতে হয়েছে কারণ আমি ট্রেড এক্সিকিউট করি ট্রেড পড়তেছে না। বিশেষ করে হচ্ছে এই জুনটা এই ক্যান্ডেলের পরে আমার ম্যাক্রো প্লে করার কথা কিন্তু আমি যখন 15 মিনিট চলে গেছে পারি নাই প্লে করতে তখন আমি টার্গেট নিয়েছি নেক্সট যেই 1 আওয়ারের ক্যান্ডেল শেষ হবে 20 মিনিটস তখন প্লে করবো তখন আমার মিড পয়েন্ট থেকে ডেট নিতে পারছিলাম মিড পয়েন্ট থেকে জাস্ট এসবিআর পর্যন্ত। তো এটা মাশাআল্লাহ যতটুকু প্লে হয়েছে নিছি তারপরে আর কোনো ট্রেড প্ল্যান ছিল না ট্রেড প্ল্যান বলতে এসবিআর থেকে সেল প্ল্যান ছিল বাট এসবিআর থেকে সেল নিব তখনও সেম ইস্যু ছিল মার্কেটের মধ্যে ঢুকতে পারতেছিলাম না বারবার নেটওয়ার্ক ইস্যু করতেছে তখন আর ঢুকি নেই। তো ঢুকি নাই যাই হোক তো এখন হচ্ছে সেল প্ল্যান এর জন্য করছিলাম যে মার্কেট এখানে সবাই এসিএসজি আমি সবার অপোজিটে গেছি অপোজিটে গেছি যে দেখি কি করে মার্কেট। ওকে মার্কেট অলরেডি একটাকে এখন আবার টেলিগ্রাম ঢুকতে হবে এই জ্বালা একটা ভালো লাগে না সব নোটিফিকেশন অফ করে দিতে হবে। এটা সুন্দরভাবে ব্রেক করছে পারফেক্টভাবে ব্রেক করছে। তো আমরা এখন আমার টিপি পর্যন্ত নিয়ে যাব মার্কেটকে। বাইরে বাই 1.5 থেকে 2 ঘন্টা ট্রেড এক্সিকিউটিভ এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আরে ভাই আপনি ট্রেড নিয়েছেন আজ আরেকজন ব্যক্তি ছিল তারা ফোন দিয়ে বলছে ভাই একটা ট্রেড নেন সেই ব্যক্তি তো আচ্ছা আশা ভাই ওয়ালাইকুম বলুন। ওয়ালাইকুম আসসালাম। না, আপনার ভয়েসটা শুনলাম, দেখলাম। তো আপনার ছবিটা দেখলাম। তো এই মুভটা দিল 1.5 ঘন্টা পরে। হ্যাঁ 1.5 ঘন্টা পরে দিছে। জি, খুব মানকাপ্তি পাই পড়ে গেছিলেন তো, তাই তো বললেন, হ্যাঁ। না তো যেমন আপনি আপনাকে ফোন দিচ্ছি যে আপনি বলছিলেন না যে ভাই ফোন দিন তো আমি আপনাকে ফোন দিচ্ছি যে ঠিক আছে এখান থেকে ট্রেড প্ল্যান হয় একটা ঠিক আছে
তো হ্যাঁ, এই জন্য ফোন দিছি হ্যাঁ, যে আশা হ্যাঁ। ভাই এই জায়গা থেকে সেল করেন একটা। আর আমি এই আসরের পরে ম্যাক্সিমাম সময় একটা ট্রেড নেই। আসর নামাজের পরে একটা মুভমেন্ট আচ্ছা, পাই। জি, জি, হ্যাঁ, তো ওই জি, মুভমেন্ট অ্যাকর্ডিং জি। করে ট্রেড প্ল্যান করছি। তারপরে একটু অন্যদিকে সবার জি, বিপরীতে একটা ট্রেড প্ল্যান করছি। ঠিক আছে? তো আচ্ছা, ওই জি, প্ল্যান জি, জি, কইরার জি। পরে তা এখন তো মার্কেট মনে করেন যে রেঞ্জ হয়ে গেছে। মার্কেট রেঞ্জ হয়ে গেছে, আর আমি কি করব? হ্যাঁ, জি, জি, এসএলটা যাইতে, হ্যাঁ, যাইতে জি। যায় নাই। এসএলটা একটু জন্য যায় নাই। তো না আমার কথা হচ্ছে যায়নি। যেহেতু হ্যাঁ, এসএল হ্যাঁ, যেহেতু হ্যাঁ। তুমি যাও নাই, ওকে। এতক্ষণ জন্য হোল্ড করতে হুম। পারছি। তা আমার আরো হোল্ড করার ক্যাপাসিটি আছে। সমস্যা কি? আমি হোল্ড করব। হ্যাঁ, জি, 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 গুরু, জি, ঠিক জি, আছে? জি। গুরু এখান থেকে একটা রিভার্স হতে পারে? এই পরের ক্যান্ডেল? রিভার্স তো নিলই। মার্কেট রিট্রেস নিতেছিল না? এখানে আর কি নিবে? হ্যাঁ, হ্যাঁ। না বলা এই যায় না পরের ভাই। ক্যান্ডেলটা মার্কেটে তো আরেকটা ভাই এত বড় আমি গোট না যে এখান থেকে মার্কেট কি করবে। হ্যাঁ, আমাদের টার্গেট টিপি যেটা আছে 210 পিপসের, সেটা হুম, জাস্ট ইয়া করে রাখছি যে টিপি পর্যন্ত নিব। এখন হচ্ছে মার্কেট 1:2 প্রায় হুম। কি একটা সাথে বটের চ্যানেলে ঢুকছিলাম, দেখতে গেছিলাম। হুম। সারাদিন ম্যাচ আপডেট দেয়। ও আমার টিপি আছে গুরু 41-30 মানে 131 4100 4130-এ ঠিক আছে গুরু না উপরে টুপরে দেবো আমি বাড়ি 30 চলে এসেছি কম্পিউটারে না, আপনি হচ্ছে 33 দিয়ে রাখেন, হ্যাঁ? আপনি 33-এ দিলাই হ্যাঁ, গুরু হ্যাঁ 30 আছে তাহলে আরো নিচে নামাবো 30 তো অনেক নিচে। আপনি 33 উপরে ও দিতে হবে, হ্যাঁ? উপরে দিতে হবে। কারণ মার্কেট ও আচ্ছা আচ্ছা উপরে যদি আচ্ছা দেখি যে 41 আইসা মার্কেট একটু গাড়তারামানি করতেছে, তখন হচ্ছে পার্শিয়াল ক্লোজ করো। আপনার তো কত সেন্টে ট্রেড? 1 সেন্টে না? 1 সেন্টে হ্যাঁ আচ্ছা, 1 সেন্টে। তাহলে এখানে আর পার্শিয়াল ক্লোজ হবে না। 2 সেন্ট হলে পার্শিয়াল ক্লোজ করা যেত। 1 সেন্ট ক্লোজ করা। হ্যাঁ তো মার্কেট যদি ওইটা আমাকে তো দেখি এখন 100 পিপস দিলে আমি এখান থেকে পার্শিয়াল ক্লোজ করব। হ্যাঁ, 900 দিচ্ছে। আমি হচ্ছে 1 লট, তো 1 লটের হচ্ছে আমি 50% বুক করে দিব। দেখি 1000, এখন 911 চলতেছে। আমি একটু হ্যাঁ গুরু এখন আমার ই আছে মোট ই আছে আপনার দাঁড়ান উম, আমার ইয়ে এখন ইতে আপনার $21.74 আছে টিপি আছে বুঝছেন হ্যাঁ, তো আমি হ্যাঁ এখানে এখানে যাবে মনে হয় একটু উপরে আপনার যদি যাবে মনে হয় তারপরে মনে আপনার হয় যাবে এখন যদি $10 প্রফিট চলে বা যাই কিছু আপনি ক্লোজ করে দেন, সমস্যা নাই। হুম, আপনার প্রফিট থাকলে আপনি ক্লোজ $9 করে দেন। প্রফিট হ্যাঁ, পেয়েছি $10 হলে বা 9 যাত্রী ক্লোজ করে দেন, সমস্যা নাই। কারণ হচ্ছে আমার আচ্ছা আচ্ছা ট্রেডের ঠিক আছে অ্যাক্রুডিং আমি পয়েন্ট দেখছি ছিল 1.5 ঘন্টা হুম আগে। ঠিক আছে? তো আমার হুম, 1.5 ঘন্টা আগে যেটা জি ছিল ওইটা কিন্তু 1.5 ঘন্টা পরে করছে। সো এখন হচ্ছে কি করতে পারে মার্কেট সেটা হ্যাঁ আমার আইডিয়ার বাইরে এখন। ঠিক আছে? কারণ একটু পরে এনওয়াই সেশন আচ্ছা ক্লোজড। আচ্ছা আচ্ছা আমি হচ্ছে 5 আচ্ছা ক্লোজ করে দিব। ক্লোজ করে দেবেন আমি একটু হোল্ড করতে চাচ্ছি না, গুরু আপনি সমস্যা নাই। বাট আমি হচ্ছে যে 1 লোডে, সো আমি হচ্ছে হ্যাঁ, এই যে আমি হুম, অর্ধেক ক্লোজ করে দিলাম। 50% ক্লোজ করে দিছি। ও ঠিক আচ্ছা আছে? জি আচ্ছা জি ঠিক আছে জি 50% ছেড়ে দিছি। আচ্ছা আপনি ই করেন আমি এখন হ্যাঁ হচ্ছে আমি ওই আমি আমি বলেন। ই নিয়ে আসি গুরু ওই মানে এই ইটা নিচে করি এসএলটা এসএল, হ্যাঁ, টেসলা আপনি থেকে এন্ট্রি ওইটা পয়েন্টে তো নিয়ে আসেন। এন্ট্রি পয়েন্ট হ্যাঁ আমি এন্ট্রি পয়েন্টে নিয়ে এন্ট্রি ওকে পয়েন্ট বা করছি সামান্য কিছু প্রফিট রেখে আপনি এসএল করে দেন, বি করে দেন, যেটা করি। হ্যাঁ সমস্যা নাই। এটা করলাম টিপি আপনার তিন ইনশাল্লাহ তিন করে ইনশাল্লাহ দিবে। টিপি হিট করবি ইনশাল্লাহ আমি $3.62 আমার হচ্ছে প্রফিটে টার্গেট দিই ওকে করলাম গুরু করবো করেন, সমস্যা নেই, করেন। ওকে ওকে গুরু গুরু আমার সে মিয়া ভাই এসছে পাশে বসে আছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কথা বললে বলেন একটু কথা বলেন আসসালামু আলাইকুম ভাই জি, জি, ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভাইয়ের কাছ থেকে আশা ভাইয়ের কাছ থেকে আপনার অনেক নাম শুনছি আসলে এইভাবে বসাও হয়নি আপনার সাথে কথাও হয়নি আর কি এই অদেখাই চলছে হুম, হুম, হুম। তা আপনি ভালো আছেন তো হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো। না, আপনার কথা আশা বলে, অনেক বলে। হ্যাঁ। আপনার কথা অনেক বলে আমাকে। গুরু এখন ওই সাথে করে নিতে হবে আমি সব বলেছি আপনাকে এখন আমি পা ধরে আছি আমি আপনার বড় ভাই পা ধরে আছি যেন ছুরি ফেলবেন না এটা অনুরোধ হ্যাঁ গুরু আরে এগুলা বলেন না ভাই। আর লজ্জা দিন না, ছোট। না এটা মিয়া ভাই অনেক কিছু আশাবাদী আমি আরো পরে ফ্রি হইনি আপনিও এখন ট্রেডের মধ্যে আছেন আমিও আছি মিয়া ভাইয়ের সাথে জাস্ট একটু কথা বলে পরে আপনার সাথে কথা বলবেন হ্যাঁ প্রবলেম নাই। আপনারা ওই তো আশা ভাই প্রিপারেশন নেন, জি হ্যাঁ? জি আমি আছি। জি জি যতটুকু পারি হেল্প করব, সমস্যা নাই। এই যে যেমন হচ্ছে এখন জি জি ট্রেড নিছি অবশ্যই আমি আশা ভাইকে ফোন দিছি। আশা ভাই একটা ট্রেড আছে, নিতে পারেন, নেন। ঠিক আছে? বাট জি জি ট্রেড নিয়ে 1.5 ঘন্টা পর্যন্ত কিছুই করে নাই। ফার্স্টে প্রফিট দেখাইছে কিছু। ৫
জি মেবি জি। কত $2 মতো আশাবাড়ি প্রফিট দেখাইছিল মেবি। তারপরে মার্কেট হ্যাঁ 4.5 হ্যাঁ বা $5 লস দেখাইছে $4.5 মতো। তারপরে হ্যাঁ। মার্কেট এই জি জি রেঞ্জের জি ভিতরে জি কিছুক্ষণ প্রফিট দেখাচ্ছে, কিছুক্ষণ লস দেখাচ্ছে। আটকা রইছে মার্কেট। জি তো জি। জি। ট্রেডিং এর পলিসি হচ্ছে হোল্ড করা। মানে হোল্ড করা ক্যাপাসিটি রাখতে হবে যে অনেক সময় যে এসএল হিট করে দিচ্ছে। ওকে, দিলে দিক। এসএল যদি হিট করে দেখ সমস্যা নাই। হুম বাট হুম আমি হুম। এসএল ট্রেল করব না, এসএল সরাবো না। এইটা আমি মাঝে আগে জি জি, করতাম। জি। এসএল ট্রেল করতে করতে টিপি থেকে এসএলই বড় করে ফেলতাম। ঠিক আছে? ওইটা করা যায় না। ওইটা করলে হচ্ছে হ্যাঁ, ব্যালেন্সের হ্যাঁ, উপরে ইফেক্ট পড়ে, লস পড়ে। হ্যাঁ, হ্যাঁ। ও সমস্যা নাই। গুরু, তাহলে আপনারা ফ্রেশ হয়ে নেন আপনি, এটা করে। হ্যাঁ, তো ঠিক আছে ভাই, একটু ফ্রেশ হয়ে নেন। কথা পরে হবে আমি কথা ইনশাআল্লাহ বলবো আপনার ইনশাল্লাহ। সাথে। হ্যাঁ গুরু, হ্যাঁ, ঠিক আছে। আমি হ্যাঁ আমি মেসেজ দিলি, আপনি তখন এইটাই কম্পিউটারে থাকবেন, আমি মেসেজ দিলে আপনি একটু ফোন দেবেন। হ্যাঁ গুরু, তখন হুম, হুম, কথা হুম। হবে। আপনি এক কাজ করেন। আপনি ইয়া করে প্রফিট বুক করে নেন। দেবো। এনওয়াইতে হ্যাঁ, বুক করে ওকে নেন আমরা গুরু, এনওয়াই হ্যাঁ, বলেন। ওকে। হ্যাঁ, $9.89 যেটা বুক নিলাম। বুক করে নেন এনওয়াইতে আমরা লাইভে এসে তখন ট্রেড নিব না, হ্যাঁ? ওকে 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 গুরু, ওকে, ওকে। ঠিক আছে। আচ্ছা গুরু, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, যার সাথে কথা বললাম তার সাথে অনেক দিনের পরিচয়। বাট সেটা পরিচয় ছিল বাইনারি থাকতে, বাইনারি কোর্স করা যখন করছি অনেকজনের কাছে। আহ, বিশেষ করে কার সাথে কোর্স করছিলাম, কার বাইনারিতে মেহেদি ভাইয়ের এমএস ত্রিপল আমার কোর্সে যখন ফুড বেচে তখন আমরা একসাথে পরিচয় হয়, ওখান থেকে ওনার সাথে পরিচয়। তো ওনার সাথে প্রায় প্রায় কথা হইতো। তো এখন আজকে কাল কয়েকদিন যাবত কথা হইতেছে যে আপনি যখন ট্রেড এক্সিকিউট করেন আমাকে একটু বইলেন। কারণ আমার কথা হচ্ছে যে ভাই তাহলে এটা হাসি মুখে মাইনা নেন যে আমার যদি লস হয় আপনারও লস হবে, আমার যদি প্রফিট আপনারও প্রফিট হবে। আপনি এসএলটিভিতে বের হয়ে যাবেন। ঠিক আছে। তো ওই আগে বৃহস্পতিবারে হচ্ছে আমরা একটা ট্রেড নিয়েছিলাম, যে ট্রেডটা হচ্ছে আশা ভাই প্রফিট বুক করে, বাট আমার হচ্ছে সেখানে এসএল যায়। বাট আজকে হচ্ছে ট্রেড নিছি, মার্কেট ফার্স্ট একটু প্রফিট দেখাইতেছে, বাট তারপর রেঞ্জ করলো প্রায় 1-1.5 ঘন্টার উপর রেঞ্জ করলো। দেন হচ্ছে মার্কেট মুভমেন্ট দিছে। এটা এক্সপেকটেশন ছিল যে মার্কেট মুভ দিবে। যাই হোক, তো আবার এখানে হচ্ছে এটাকে একটু এই জায়গাতে আনি। এখানে একটু মার্কেট দেখি এখানে কি ধরনের রিয়াকশন দেয়, দেন হচ্ছে আমি এখানে যদি আরো পার্শিয়াল ক্লোজ করতে হয় করে দিব। আমি এখানে আমি এক কাজ করব, আমার এখান থেকে আমি আরো হচ্ছে আমি 30 ক্লোজ করে দিব। ঠিক আছে, মাত্র এটা 2 সেন্ট 20 সেন্ট রেখে দিলাম, 20 সেন্ট রেখে দিলাম। আচ্ছা, অ্যান্ড এটার কি ব্যাপার, ড্র্যাগ এন্ড ড্রপ হচ্ছে, ও আচ্ছা এটা তো হবে না, এটা হচ্ছে এসএল। এসএল আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে এখানে, না এইখানে দিয়ে দিচ্ছি। তা এখন হচ্ছে আমার কোনো পেইন নাই, দিয়ে কি করে মার্কেট। এখন কি ভাবতেছি যে একটা লার্নিং পারপাস কিছু শুরু করব, নাকি কোর্সই লঞ্চ করে দিই। কোর্স তো লঞ্চ অলরেডি করছি, যে যারা আসবেন আসেন। আহ, তারপরে আর ওই সিগন্যালের আমার কোনো ইন্টেনশন নাই, কারণ সিগন্যালে খুবই প্যারা হয় আমি জানি। মাঝখানে কদিন কন্টিনিউ করছিলাম কয়েকজনের নিয়ে, বাট ভাই খুবই পেইন খাইতে হয় সিগন্যালে। মানুষ অনেক কিছু অনেক কিছু বলে, তো এই জন্য টিগন্যাল দেওয়ার ইচ্ছা নাই। যদি কেউ কোর্স নিতে চান বললেন, বা সিঙ্গেলও আমি করাই দিব, সমস্যা নাই। কারণ আমার কথা হচ্ছে যে আপনাকে যদি আমি শিখাইতে পারি, বাট এটা বলতে পারি না যে আপনাকে আমি প্রফিটেবল ট্রেডার বানিয়ে দিব, বা এটা কেউই বলতে পারবে না। কারণ হচ্ছে ওইটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কাছে, যে আপনি প্রফিটেবল হতে পারবেন কি না। কারণ একজন যে যার কাছে একটা মেন্টরের কাছে একদম ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট মেন্টর, তার কাছে মনে করেন যে 100 জন কোর্স করলো, এখন 100 জনের মধ্যে কিন্তু 100 জন প্রফিটেবল ট্রেডার হয় না, এখান থেকে কয়েকজন হয়। কিন্তু শিখাইছে কিন্তু একজনই, সেম জিনিস শিখছে। তো ডিসিপ্লিনটা হচ্ছে আপনার কাছে রাখতে হবে, আপনাকে নিতে হবে। তো তবে হ্যাঁ, এটা টার্গেট গ্যারান্টি দিতে পারি যে অ্যাটলিস্ট আপনি উইকলি মান্থলি একটা স্মার্ট প্রফিট জেনারেট করতে পারবেন। যাই শিখাই দিই আপনাকে, আহ, যেই অনুপাতে যেই কনসেপ্টে শিখাই দিই, বাট ওইটার উপর আপনার মাস্টারি করতে হবে। যে কোনো একটা জিনিস নিয়ে আপনাকে মাস্টারি করতে হবে। উম, কারণ হচ্ছে ফরেক্সে প্রফিটেবল হওয়ার জন্য হাজার হাজার সেট আপ প্রয়োজন, হাজার হাজার কনসেপ্ট দরকার পড়ে না। আপনি যে কোনো একটা কনসেপ্ট নিয়ে কাজ করেন, একটা জিনিস নিয়ে বারবার কাজ করেন, দেখবেন যে আপনি প্রফিটেবল। সো যদি শিখার আগ্রহ থাকে বা শিখতে ইচ্ছে করে, বা মনে হয় যে আপনার কাছে
অ্যামাউন্ট কম, সবকিছু কম। বাট আমি এটা পারতেছি না ভাই দিতে, আমার এতটুকু দিতে পারবো, তাতেও সমস্যা নাই। যদি কেউ ফ্রিতে শিখতে চান, যে হ্যাঁ, ফ্রিতেও শিখাই দিব, সমস্যা নাই। বাট কিছু জিনিস রেস্ট্রিকশন থাকে যে শিখাবো ঠিক আছে, এর প্রতিদান কি? আপনাকে শিখায় লাভ কি আমার? কারণ আপনি আসছেনই শুধু শিখতে, বাট আপনি কোনো ইনভেস্ট করবেন না, কিছু করবেন না, মানে আপনার ইচ্ছে হয়েছে যে একটু দেখবো, শিখবো না। আপনার যদি ভিতরে এরকম থাকে না, এটাকেই আপনি ক্যারিয়ার হিসেবে নিবেন বা এটা দিয়ে আপনি বেটার কিছু করতে চান, তাহলে ওরকম মেন্টালি থাকলে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমি যদি পারি ফ্রিতেও যতটুকু পারি বা যেভাবে হোক করাই দিব। যাই হোক, এখন দেখি আমাদের টিপিটা হিট করে কিনা। তো এখানে রিয়াকশনটা ক্যান্ডেলের, আমি একটু 1 মিনিটে যাই। 1 মিনিটে বেটার, প্যারা নেই। স্পাইক দিয়ে টিপিটা হিট করুক। আমাদের রেকর্ডিং 18 মিনিট, ওকে 18 মিনিট চলুক। ফাইনালি দীর্ঘ 1.5 ঘন্টা পর মার্কেট হচ্ছে একটা মুভমেন্ট দিয়েছে, যেটার জন্য বসে ছিলাম। তো এর মাঝখানে পার্শিয়াল ক্লোজ করছি, অ্যান্ড রাইট নাও দেন টিপি হিট আর একটু বাকি আছে। তো পার্শিয়াল ক্লোজ করছি একবার, 50 সেন্ট করছি, তারপর হচ্ছে আবার 50 তারপর 30 and 20 সেন্ট রেখে দিয়েছি টিপির জন্য। লেটস সি টিপিটা হিট হোক আর একটু বাকি, অ্যান্ড হচ্ছে না। যাই হোক, টিপি ওকে ডান, টিপি হিট। সো হোল্ড ক্যাপাসিটি থাকতে হবে। ওকে, ওকে, আমাদের টিপি তো হিট হয়ে গেছে না? টিপি হিট রেকর্ডিং